আমরা প্রবাসে এসেছি মানুষের কল্যাণের জন্য, এই স্লোগানকে সামনে রেখেই লালমাই উপজেলার বাগমারা হাজত কলাতে তৈরি হয়েছে প্রবাসী কল্যাণ ফোরাম নামে একটি সামাজিক সংগঠন। এই সংগঠন থেকে আজকে একটি বিশাল বড় অনুদান হলুদিয়া গ্রামে একটি ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রদান করা হয়েছে। ৫৫,০০০ টাকার এই ক্যাশ অনুদানটি দেওয়ার সময় লালমাই উপজেলার ভুলুন উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাবিব মেম্বার সাহেব প্রবাসী কল্যাণ ফোরাম নিয়ে বলেন, আসলে আজকে আপনারা যে উদ্যোগ নিয়ে আসছেন, এই ইমাম হোসেনের জন্মস্থান এখানে, তার নানার বাড়ি এটা। তার একটা ছেলে কিছুদিন আগে পানিতে পড়ে মারা গেছে, আর একটা ছেলে অসুস্থ, দীর্ঘদিন যাবৎ চিকিৎসা চলতেছে। গ্রামবাসী এবং প্রবাসীরাও আগেও সামান্য একটু সহযোগিতা করেছিল। ওই সহযোগিতা এবং তার বিদেশের সকল ইনকাম এই ছেলের পিছনে খরচ করছে এবং অনেক টাকা ঋণও আছে। এলাকা থেকেও অনেক টাকা ঋণ করে চিকিৎসা চালাইতেছে। তা আজকে প্রবাসী ভাইয়েরা যারা আসছেন তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি বলবো, যারা আছেন সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেন তারা ভবিষ্যতে সকল অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন। এই মুহূর্তে আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের প্রবাসী কল্যাণ ফোরামের উপদেষ্টা হলুদিয়া গ্রামের মাওলানা জাহেদ আলী মজুমদার সাহেব। প্রবাসী কল্যাণ ফোরাম থেকে আয়োজিত আজকে আমাদের হলুদিয়া গ্রামের আত্মমানবতার সেবায় আপনারা যে সহযোগিতা করার জন্য এসেছেন, রিলেটিভ তারা আসলে সহযোগিতা পাওয়ার যোগ্য এবং প্রাপ্যতা আছে। এই ফ্যামিলিটা তার ছেলের জন্য তার নিজস্ব কামাই, তার অর্থ সম্পদ সঞ্চয় করে আমরা সামাজিকভাবে আমরা অনেক সহযোগিতা করেছি। শেষ পর্যন্ত এখন আর তার চিকিৎসা বিয়ার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই ইঞ্জিনিয়ার টাইমে যে এরকম সময় আপনারা প্রবাসী ফোরাম কর্তৃক দেশ বিদেশের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা যে এখানে এসেছেন, আমরা আপনাদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন এই শেষ করতেও যেন এই তার সাহায্য উচিলে যেন তাকে সুস্থতা দান করে। এই মুহূর্তে আমাদের সাথে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন হলুদিয়া গ্রামের প্রবাসী কল্যাণ ফোরামের গ্রাম ভিত্তিক সদস্য মাওলানা আব্দুল সালাম সাহেব। আমাদের হলুদিয়া গ্রামে আপনারা প্রবাসী কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অসহায় পরিবারকে অনুদান প্রদানের উদ্দেশ্যে এসেছেন। তো আমাদের এই পরিবারটা অত্যন্ত শোচনীয় অবস্থায় বললেই হয়, যে তারা অনেক দিন যাবৎ তাদের একটা ছেলে মারা গেছে এবং আরেকজন অসুস্থ আছে। তো সব কিছু মিলিয়ে তাদেরকে গ্রাম থেকেও সহযোগিতা করা হয়েছে, যতটুকু সম্ভব অতটুকু করা হয় নাই। মানে তাদের যত প্রয়োজন আমাদের সাধ্য অনুযায়ী আমরা গ্রাম থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করেছি। সর্বশেষ আপনাদের কাছ পর্যন্ত তাদের ব্যাপারে যখন খবর গিয়েছে, আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন যে আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের এই গ্রামের এই পরিবারটাকে সহযোগিতা করার জন্য। এজন্য আমি বলবো, প্রবাসী কল্যাণ ফোরামের যারা দায়িত্বশীল এবং প্রবাসে আছেন, যারা সহযোগিতা করতেছেন, আমি সকলকে উদারত আহ্বান জানাবো এবং বলবো, আপনারা যেভাবে মানুষের কল্যাণে মানুষের সহযোগিতা করার জন্য এগিয়ে আসতেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই মন মানসিকতা এবং আপনাদের আর্থিক সহযোগিতা এবং পরিশ্রমগুলোকে কবুল করেন। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে কথা বলবেন আমাদের এই গ্রামের আউদুল্লাহ মামা, প্রবাসী কল্যাণ ফোরাম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসলে প্রবাসী ফোরাম কর্তৃক আয়োজিত যে হলুদিয়া গ্রামে আমরা আসছেন, যে ফ্যামিলিটার মধ্যে অনুদান দিতেন। আসলে ফ্যামিলিটা কত দরিদ্র এবং একটা ছেলে আগেও মারা গেছে, এবং আপনারা এই যে ইনভেস্টিগেশন করে আসলে জিনিসটা দেন, আপনারা সহযোগিতা করতেছেন, এটার জন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের প্রবাসী কল্যাণ ফোরামের যুগ্ম আহ্বায়ক মোশারফ করিম ভাই কিছু বলবেন এই পরিবার সম্পর্কে আর কি, বা তাদের এই অনুদান সম্পর্কে। প্রবাসী কল্যাণ ফোরাম হাজত খোলা বাজার, এই সংগঠনটি নতুন সৃষ্টি হয়েছে। আমরা রমজানের অনুদানের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ করেছি। আলহামদুলিল্লাহ, আজকে হলুদিয়া গ্রামে একটি অসহায় পরিবারে আমরা এসেছি সংগঠনের পক্ষ থেকে তাদেরকে কিছু অনুদান দেওয়ার জন্য। আসলে এই সংগঠন ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালোভাবে, আরও ভালো পরিসরে কাজ করতে পারবে সে আশা ব্যক্ত রাখি। এবং আমি মনে করি যে এই গ্রামের মানুষগুলো আসলে অত্যন্ত আন্তরিক। এই জন্য বলবো, এই গ্রামের একজনের কথা না বললে না হয়, যিনি আমাদের সংগঠনের সদস্য সচিব মমিন ভাই। আসলে এই অনুদানের ক্ষেত্রে ওনার ভূমিকা অত্যন্ত জোরালো ছিল, যেহেতু এই পরিবারটি
একটি অসহায় পরিবার, উনি আসলে যখন সংগঠনে এই প্রস্তাবটা আসে, তার সাথে সাথে যখন আমাদের সংগঠন পরিচালনা যারা দায়িত্বে আছেন, কার্যকারী পরিষদ যেটা আছেন, তারা আসলে চিন্তা ভাবনা করে এবং বিবেচনা করে দেখছেন যে আসলে এই পরিবারটিকে দেওয়া যায়। সেই লক্ষ্যে আজকে আমরা সংগঠনের পক্ষ থেকে ইনশাআল্লাহ ৫-৫০,০০০ টাকা তাদেরকে আমরা অনুদান দেব। আর আলহামদুলিল্লাহ যখন আসলে আমরা দেওয়ার পরিকল্পনা করছি, তখন আসলে আমাদের হাতে আরেকটা কাজ আছে বড়, যেটা হচ্ছে আমাদের একজন প্রবাসী ভাই ইতালিতে মৃত্যুবরণ করেছেন। তার পরিবার নিয়ে কাজ করতেছিলাম, ওই অবস্থাতে আসলে ওনাদের অনুদানটা আসছে। তখন আমরা ইতস্তর মধ্যে পড়ে গেছি, আসলে কি করব। আল্লাহর খাস রহমত আমি মনে করি যে বাচ্চাটার উপর আছে, বিদায় আসলে অল্প সময়ের ভিতরে আমরা এটা সংগ্রহ করতে পেরেছি। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসলে যারা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে দেশের মাটিকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, সেজন্য সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যারা আমাদের ইউনিয়নে আছেন, যারা প্রবাসী থাকেন, ইনশাআল্লাহ আমি আশা করব এবং আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা আমাদের এই সংগঠনে অ্যাড হবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন, এটা আশা রাখি। ধন্যবাদ সবাইকে, উপস্থিত যারা আছেন সবাইকে। এই মুহূর্তে আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বলবেন প্রবাসী কল্যাণ ফোরামের প্রবাসী সদস্য হলদিয়া গ্রামের জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রবাসী কল্যাণ সংগঠনের কিছু নেতৃবৃন্দ এখানে আজকে এসেছেন একটা নিরীহ পরিবারকে কিছু সহযোগিতা করার জন্য। আমি দৃঢ় বিশ্বাস এই সংগঠন ধীরে ধীরে এগিয়ে যাবে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের সকল নেতৃবৃন্দকে, যে কোনো অনুদানে সবাই সহযোগিতা করছেন এবং আজকে যেই মোটামুটি একটা অ্যামাউন্ট হলদিয়া গ্রামে একজন নিরীহ পরিবারকে দিচ্ছেন, এই জন্য আমি নিজের ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের সকল নেতৃবৃন্দকে। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। সংক্ষিপ্ত বক্তব্য শেষে টাকাটি কাইয়ুম এবং কাইয়ুমের মায়ের হাতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী কল্যাণ ফোরামের সকল সদস্যবৃন্দদেরকে, আমরা দেশীয় সদস্য যারা আছি, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমরা আমাদের এই কাজটা আজকে ৩ নম্বর কাজ আমরা করতেছি। প্রথম নম্বর কাজ ছিল আমাদের হাজত খোলাতে ইফতার পার্টি, দ্বিতীয় নম্বর কাজ ছিল রাহাত ভাইয়ের মৃত্যুর অনুদানটা, তৃতীয় নম্বর আমাদের ছিল যে একজন মাসুম বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, ওনার অনুদানটা। আর আমাদের কাজটাই ছিল যে অসহায় যারা আছে, যাদেরকে কেউ দেখে না, তাদের কাজ করা। আমাদেরকে প্রবাসীদের পক্ষ থেকে কথাটাই বলা হয়েছিল। এই জন্য আমরা তথ্য নিয়ে, সমস্ত খোঁজখবর নিয়ে দেখলাম যে না, এই গ্রামের সমস্ত মানুষগুলা বলতেছে যে না, এই ছেলেটা পাওনা, তাকে দেওয়া উচিত আমাদের। এই জন্য আমরা তাদেরকে আজকে ৫৫,০০০ টাকা তার মায়ের হাতে তুলে দিতেছি। তাদের জন্য আমরাও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। আর সকলেই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা একটু অনুদান আমাদেরকে দিবেন। ইনশাল্লাহ প্রত্যেক ক্ষেত্রে আমরা আপনাদের অনুদানটা যথাযথ স্থানে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। একজন প্রবাসী শত মাইল দূরে থেকে তার পরিবার, সমাজ এবং দেশকে সুন্দর রাখার জন্য হাড় ভাঙা খাটুনি খাটে। আসুন আমরা প্রবাসীদেরকে ভালোবাসি এবং তাদেরকে আত্মমর্যাদা দেই, এবং যাদের পরিবারে প্রবাসী আছে আমরা প্রবাসীদেরকে মানসিক টর্চার থেকে দূরে রাখি। আর প্রবাসী কল্যাণ ফোরামের প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক বেশি সাধুবাদ, অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অনেক বেশি দোয়া জানাচ্ছি। তাদের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশকে আরো বেশি উন্নত করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উসিলায় যেন সমাজ এবং দেশকে আরো বেশি পরিবর্তন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।